তো প্রথম কিন্তু এটাই বাস্তব সত্য, একটা মানুষকে হত্যা করলে যা গুনাহ হবে, একটা মানুষ জেনা ব্যভিচারে লিপ্ত হলে যা গুনাহ হবে, একটা মানুষ সুদ খেলে যা গুনাহ হবে, একটা মানুষ ঘুষ খেলে যা গুনাহ হবে, একটা মানুষ বিড়ি সিগারেট খেলে যা গুনাহ হবে, একটা মানুষ মদ পান করলে যা গুনাহ হবে, তার চেয়ে হাজারো গুণ, শত গুণ, লাখো গুণ বেশি গুনাহ হবে এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃত ছেড়ে দিলে। যদি প্রথম শুনে থাকেন তো প্রথম, কিন্তু কথা ঠিক। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, ইত্তাফাকাল আইম্মা, ইসলামের সকল ইমাম, সকল উলামায়ে কেরাম একমত, আল্লাহর সাথে শিরিক করার পরে আসমানের নিচে জমিনের উপরে সালাত ছেড়ে দেওয়ার চাইতে বড় কোনো গুনাহ পৃথিবীতে নাই। শুনুন, আমরা অনেক দিন থেকে আপনাদের একটা কথা বলি নাই, আর সেটা হচ্ছে এই যে নামাজ বেহেশতের চাবিকাঠি নয়, তাওহীদ বেহেশতের চাবিকাঠি। অর্থাৎ আমরা আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানব না। তো আব্দুল্লাহ ভাই বললেন, যদি নামাজ বা এক ওয়াক্ত নামাজ যদি ছাড়া হয় তার গুনাহ এত বড় বিশাল যে উনি সুদ খাওয়া, জুয়া খেলা, বিড়ি খাওয়া, যে গুনাহগুলো উনি গুনে গুনে বললেন। আর উনি দলিল দিলেন ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর আর সমস্ত ওলেমার ইজমা। আল্লাহ কি বলছেন? সুদ খেলে কিরকম গুনাহ? শিরকের পরে যদি শিরকের গুনাহ মাপ নেই, যদি দুনিয়ায় তওবা করা হয় তবে মাপ আছে, যদি ওই অবস্থায় মারা যায় তাহলে তার মাপ নেই। আর সুদের কথা আল্লাহ পাক কি বলছেন? সূরা বাকরা আয়াত নাম্বার 275 আল্লাহ পাক বলছেন, যারা সুদ খায় তারা চিরজীবন জাহান্নামে থাকবে, তাদের কোনো মাপ নেই। সূরা বাকরা আয়াত নম্বর 279। তো এখানে আল্লাহ পাক বলছেন, ফানিল্লাম তাফআলু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, কিন্তু যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। যারা সুদ খায় আল্লাহ আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিচ্ছেন। সুদ খাওয়া এত বড় গুনাহ। নামাজ না পড়া গুনাহ, আমি এটা মানি, কিন্তু আল্লাহ পাক কোরআন মাজিদে নামাজ পড়ার কথা বলেনি, বলেছেন সালাত কায়েম করো। তো এই যে মিথ্যা কথা বলে মানুষকে ভয় দেখাচ্ছে, এটা জায়েজ নয়। শিরিক এমন একটা গুনাহ, তুমি যদি দুনিয়ায় তওবা করো তওবা আল্লাহ কবুল করবে, কিন্তু তওবা তুমি করে তুমি যদি সুদ খাও, নামাজ পড়ো, রোজা রাখো, তারপরে তুমি সুদ খাও, তোমার মাপ নেই, তোমাকে সেই সারা জীবন জাহান্নামে থাকতে হবে। মানে কিছু কিছু গুনাহ আছে সেগুলো আল্লাহ মাপ করেনি বা করবেনি দুনিয়াতে তওবা না করে গেলে। তো কোরআনে কারিমে যে নামাজ না পড়লে বা কায়েম না করলে তাকে সারা জীবন জাহান্নামে রাখা হবে, এরকম বলা নেই, এরকম ঘোষণা নেই। কোরআনে কারিমে এই নামাজের কথা, সালাতের কথা বলেছেন সূরা নূর আয়াত নম্বর 56, ওয়া আকিমুস সালাতা ও আতু যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, আর তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং রাসূলের অনুগত্য করো, যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। আল্লাহ পাক কোরআনে কারিমে সালাত কায়েম করতে বলছেন, যাকাত দিতে বলছেন, কিন্তু না পড়লে চিরজীবন জাহান্নামে দেয়া হবে, এরকম কোনো ঘোষণা নেই। হ্যাঁ, হুকুম দিয়েছে সালাত কায়েম করো, নামাজ না পড়লে গুনাহ হবে, আমি এটা অস্বীকার করছি না, কিন্তু অত বড় গুনাহ নয় যত বড় উনি বলছেন। আর উনি দলিল দিয়েছেন আর তামাম ওলেমাগণের ইজমা, ওই যে তামাম ওলেমাগণের ইজমা, এটা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যায়নি। যত বড় ইজমা হোক, যতই বড় ওলেমা হোক, যতই বড় মুফতি হোক, মুফাসির হোক, যদি
আল্লাহ রসুলের বিরুদ্ধে যায়, সে ইজমাকে নালিতে ফেলে দিতে হবে। কোনো কাজের নয়, আল্লাহ রসুলের থেকে বড় কেউ নয়। শুনুন, আমরা অনেক দিন থেকে আপনাদের একটা কথা বলি নাই, আর সেটা হচ্ছে এই যে নামাজ বেহেশতের চাবিকাঠি নয়, তাওহীদ বেহেশতের চাবিকাঠি। অর্থাৎ আমরা আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানব না। আর এই ভাই বলছেন কি আমরা এতদিন ভুল বলেছি যে জান্নাতের চাবিকাঠি নামাজ নয়, জান্নাতের চাবি হচ্ছে একটাই তাওহীদ। আল্লাহরই হুকুম মানতে হবে, আল্লাহ ছাড়া কারোর হুকুম মানা যাবে না। কত বড় ভুল কথা বলছে, এই কথাটা আল্লাহর খিলাফ বলছে। আল্লাহ কি বলছেন? সূরা আন-নূর আয়াত নম্বর 58, আল্লাহ বলছেন কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা, বলো তোমরা আল্লাহর অনুগত করো আর তার রসুলের। হুকুম আল্লাহর মানতে হবে আর তার রসুলের মানতে হবে, আল্লাহ নিজেই বলছেন। আল্লাহ পাক সূরা নিসায় কি বলছেন? সূরা নিসা আয়াত নম্বর 80, মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের অনুগত করলো সে আমার অনুগত করলো, যে রসুলের হুকুম মানলো সে আল্লাহরই হুকুম মানলো। আমরা যে নামাজ পড়ি আমরা সঠিক তরিকায় পড়িনি। আমাদের আহলে সুন্নাত ওয়াল উলামা খালি নামাজে লাগিয়ে রেখেছে। আমাদের আহলে সুন্নাতের তরিকা, কেউ রাফাদান করছে, কেউ করে নেই, কেউ তলপেটের নিচে নাভির নিচে হাত বাঁধছে, কেউ বুকে হাত বাঁধছে। তো আল্লাহ রসুল এক তরিকা তো একটাই বলেছেন, তো এত রকম ভ্যারাইটি কোথা থেকে এলো? দিনে যত ভ্যারাইটি আসবে তত মানুষ বিভ্রান্তিতে পড়বে। আল্লাহ রসুল একে একরকম, ওকে একরকম, তাকে একরকম, বিভিন্ন সাহাবাকে বিভিন্ন রকম তো বলেনি না, একই রকম বলেছে। আমরা একই আল্লাহকে মানছি, একই রসুলকে মানছি, একই কোরআন পড়ছি, কিন্তু নামাজ যখন পড়ছি বিভিন্ন রকম তরিকা হয়ে যাচ্ছে। কিন্তু আমরা নামাজ পড়তে পারছি না কারণ আমরা ইমাম ভালো পাইনি বা সঠিক পাইনি। আমাদের ইমাম যদি সঠিক হতো আমাদের নামাজও সঠিক হতো। আমরা দিন যে নিয়েছি, আমরা দিন যে পেয়েছি, আমরা দিন সঠিক জায়গা থেকে পাইনি, যার জন্য আমাদের নামাজের মধ্যে এত ফিতনা। আমরা সূরা ফাতিহা পড়ি প্রত্যেক নামাজে, যত কমই হোক 5 ওয়াক্ত নামাজে, খালি ফরজ নামাজ যদি পড়া হয় 17 ওয়াক্ত নামাজ, 17 রাকাত নামাজ, সেই 17 রাকাত নামাজ যদি কম করে কেউ পড়ে তো 17 বার তাকে সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহা আমরা কি পড়ি? আলহামদু থেকে মালিক ইয়াউমিদ দিন পর্যন্ত আমরা আল্লাহর প্রশংসা করতে থাকি। তারপরে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এ আল্লাহ আমরা আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই। তো আমরা কি সাহায্য চাই? আল্লাহকে এর মধ্যে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ আর সঠিক পথ দেখাও। তো আল্লাহ রব্বুল আলামিন জবাব দিচ্ছেন পরেই, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তোমরা তাদের পথে চলো, তাদের রাস্তায় চলো যাদেরকে আমি আমার নিয়ামত দান করেছি। আল্লাহকে জিজ্ঞাসা করুন, ইয়ে আল্লাহ, দুনিয়াতে তো সবার কাছে আপনারই নিয়ামত, কাফেরের কাছে আপনার নিয়ামত, মুমিনের কাছে আপনার নিয়ামত, মুশরিকের যারা মুশরিক তাদের কাছে আপনার নিয়ামত, জন্তু জানোয়ার সবার কাছে তো আপনার নিয়ামত, কোন নিয়ামতের কথা বলছেন আপনি? তারপরের আয়াতে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত নয় আর পথভ্রষ্ট নয় তাদের রাস্তায় চলো। ওনারা কারা? যারা অভিশপ্ত নয়, পথভ্রষ্ট নয়। আমরা সূরা ফাতিহার এই দুটো আয়াত যেদিন আমরা বুঝতে পারবো, জানতে পারবো, আর আল্লাহ পাক যাদের কথা বলছেন তাদেরকে চিনতে পারবো, তবেই আমাদের দিন, আমাদের ইমান, আমাদের দিন ইমান তবেই আমরা বাঁচাতে পারবো, এই ফিতনা থেকে বাঁচতে পারবো। এই দুটো আয়াত, লাস্টের দুটো আয়াত আমাদেরকে বোঝার আর জানার অবশ্যই দরকার। আমাদের এই ওলেমা এত নামাজ কালাম পড়েও এত পেরেশানিটা কেন? দিন আমরা ঠিক জায়গা থেকে নিতে পারিনি, এবং আমরা এই সূরা ফাতিহার যে লাস্টের দুটো আয়াত আল্লাহ যাদের কথা বলছেন তাদেরকে আমি আর চিনতে পারিনি বা চেনার চেষ্টাও করিনি বা জানার চেষ্টাও করিনি।
এই দুটি আয়াত যতদিন না জানার চেষ্টা করবে না, বোঝার চেষ্টা করবে, মুসলমান মুসলিম উম্মাহ কোনোদিন শান্তি ফিরে আসবে না।